দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে। যুক্ত হয়েছি জামালপুরের ইসলামপুর উপজেলার পাথসি ইউনিয়নের বড় দেলিপাড়া এলাকায়। আমার পেছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি যমুনা নদীর তীরবর্তী বা যমুনা নদী ঘেঁষে হয়। এখানে পানি অল্প বৃদ্ধি পাওয়ার পরেই কিন্তু এই এলাকাটি বন্যায় প্লাবিত হয়ে থাকে। বিশেষ করে পেছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি কিছুদিন আগেও ছিল ফসলে, সবুজ ফসলে ভরা কৃষি জমি, কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টি এবং যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে সেই জমিগুলো কিন্তু এখন পানির নিচে চলে যেতে শুরু করেছে। জামালপুরের বাহাদুরবাদ ঘাট পয়েন্টের তথ্য অনুযায়ী যমুনার পানি বাড়ছে। বর্তমানে পানি বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সাথে। সেখান থেকে জানানো হয়েছে আগামী 4 থেকে 5 দিন এই পানি কিন্তু বৃদ্ধি থাকতে পারে। ফলে ইসলামপুরের যে পশ্চিমাঞ্চলের 5টি ইউনিয়ন রয়েছে, বিশেষ করে সাবধরি, চেনাডুলি, নোয়ারপাড়া, পাথসি, বেলগাছা সহ 6টি ইউনিয়ন কিন্তু ঝুঁকিতে রয়েছে। এলাকায় রয়েছে, এটি দেলিরপাড় এলাকা। পানি যদি এভাবেই বাড়তে থাকে, এখানে পাশে বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ এই যে ইসলামপুর থেকে গুঠাইল বাজার যাওয়ার যে সড়কটি সেটি কিন্তু ব্যাহত হতে পারে। তবে এই বিষয় থেকে কথা হয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সাথে। তারা যেটি জানিয়েছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্ক নয়, প্রস্তুতি। এর সাথে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে যে বন্যাপ্লাবিত যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু মাইকিং করা হচ্ছে। মাইকিং এ জনসাধারণ এবং গর্ভবতী নারী, শিশু, প্রতিবন্ধী যারা সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তাদের কিন্তু সচেতন করা হচ্ছে। সেখানে বাড়িতে শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, গুড় এগুলো যত্ন করে আগে থেকে প্রস্তুতি করে রাখা। সেই সাথে প্রয়োজনীয় ওষুধ, শিশুদের খাবার এবং নারীদের প্রয়োজনীয় সামগ্রী আলাদা করে গুছিয়ে রাখতে বলা হয়েছে। একই সাথে প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সেগুলো জলরোধী কাগজের সাথে রাখতে, ব্যাগে সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া এই এলাকার সবাই কিন্তু কৃষি নির্ভর এবং অনেকেই গবাদি পশু পালন করে কিন্তু জীবিকা নির্বাহ করে। সেই গবাদি পশু থাকলে আগে থেকেই নিরাপদ এবং অসুস্থ সরিয়ে নিয়ে ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া যেহেতু বন্যার সময় এই অঞ্চলের বেশিরভাগই এলাকা প্লাবিত হয়ে যায়, এ সময় বৈদ্যুতিক খুঁটি এবং ছেঁড়া বা ঝুলে থাকা বিদ্যুতের তার থেকে দূরে থাকতে বলা হয়েছে। এবং পানি যে পান করবে এগুলো বিশুদ্ধ, অবশ্যই পানি ফুটিয়ে এবং পরিশুদ্ধ করতে পান করতে বলা হয়েছে। আরেকটি যেটা আমরা বন্যার সময় যেগুলো দেখে থাকি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বন্যার সময় সাপের উপদ্রব কিন্তু বিশেষ করে বেড়ে যায়। সে সময় সাপে কামড়ালে কোনো ওঝা বা ঝাড়ফুঁকের কাছে না গিয়ে দ্রুত সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে কিন্তু এই মাইকিং এর মাধ্যমে সবাইকে সচেতন করা হচ্ছে। এছাড়া জেলা তথ্য অফিস ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় কিন্তু সচেতন করতে মাইকিং করা হচ্ছে। এছাড়া এই বিষয়ে আমার কথা হয়েছে ইসলামপুর যে পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে ডাক্তার আবু তাহের, তিনি যেটা রয়েছেন ইসলামপুরে যে বন্যা প্লাবিত ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে এই এলাকার জন্য 12টি মেডিকেল টিম গঠন করা হয়েছে ইতিমধ্যে। তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে থেকে সেবা দিয়ে যাবেন। এছাড়া নিকটবর্তী আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো থেকে স্বাস্থ্যকর্মীরা থাকবে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধপত্র এবং প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো কিন্তু রাখা হবে। এছাড়া মাইকিং এ যে বিশেষভাবে যেটি গুরুত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক এলাকায় তার নিকটস্থ আশ্রয়ণ কেন্দ্রগুলোর যে রয়েছে সেটিগুলো ঠিকঠাক খোঁজ খবর নিতে বলা হয়েছে। বন্যা রোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আগাম প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব। তো আমি এখন কথা বলবো যে ইসলামপুরের যে দেলিরপাড়া এলাকা, এই এলাকায় যারা এর আগেও বন্যাগুলোতে যারা প্লাবিত হয়ে বন্যার সাথে যুদ্ধ করে, যারা অনেক আগে থেকে তারা যুদ্ধ করে লড়াই করে চলে আসতেছে, তার সাথে কথা বলবো। এই যে বন্যা দেখতে পাচ্ছি, যমুনা পানির বৃদ্ধি পেয়ে বন্যা ইতিমধ্যে চলে এসেছে, আপনারা কি কি প্রস্তুতি নিচ্ছেন এবং জেলা তথ্য অফিস থেকে যে মাইকিং করা হয়েছে আপনারা কি কি জানতে পেরেছেন? আসলে আমাদের এই এলাকা নিম্ন এলাকা, প্রতি বছরই একটু পানি বাড়লে যমুনা নদীতে আমাদের এই এলাকাতে ঢুকে যায়। তার জন্য আমাদের প্রতি বছরই কিছু না কিছু সতর্কীকরণ এবং কি আগেই মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি আমরা। এবারও সেরকমই হয়েছে। তারপরেও উপজেলা প্রশাসন থেকে মাইকিং দিয়ে বলা হয়েছে, এটা ভালো হয়েছে, আমরা আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারতেছি। এবং আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে আমরা বেশি অতিরিক্ত পানি হলে সেখানে চলে যাই। সেখানে উপজেলা কর্মকর্তা থেকে অনেক সাহায্য সহযোগিতা আসে। আর এছাড়া আমরা যে বন্যার প্রস্তুতি হিসেবে গবাদি পশুর জন্য শুকনা খাবার, আমাদের জন্য চিড়া, মুড়ি ইত্যাদি সংরক্ষণ করে রেখেছি। এবং কাগজপত্র সমূহগুলো যে উঁচা স্থান বা ভালো বক্সের মধ্যে রাখা হয়েছে যেন পানিতে যেন না ভিজে।
ব্যবস্থা করা বিশেষ হয়েছে। করে আপনার পরিবারের শিশু বা গর্ভবতী কোনো নারী যদি থাকে তাদের জন্য আলাদা কোনো আর তাদের জন্য বিশেষ দৃষ্টিতে রাখা হয়েছে, কারণ প্রতি বছরই বন্যা একটা রেকর্ড আছে যে শিশু পোলাপান পানিতে ডুবে মারা যায়। তার জন্যই পরিবারের শিশু যারা আছে তাদেরকে আলাদাভাবে দৃষ্টিতে রাখা হয়েছে, এবং গবাদি যে পশুরা আছে তাদেরকেও আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে। জি দর্শক, যেমনটা শুনছিলেন এখানে বসবাসরত একজনের সাথে তিনি বন্যার কি কি বিষয়ে প্রস্তুতি নিয়েছেন সেটি কিন্তু জানেন। তো আমি এখন কথা বলবো আরেকজনের সাথে, তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি আসলে কি কি প্রস্তুতি নিয়েছেন। আমাদের এলাকায় খুব নিচু জায়গা, এই এলাকায় বন্যা পানি আসলেই খুব দ্রুতই আমাদের বাড়িঘর তলিয়ে যায়। তো সেই হিসেবে আমাদের এলাকায় অধিকাংশ লোকই তারা আপনার প্রতি বছরই তাদের ঘর বাড়ি উঁচু করে মানে তৈরি করে, তাই যাতে যেন বন্যায় তাদের ঘর বাড়ি ভেঙে না যায়, নষ্ট না হয়, সেজন্য তারা এই পদক্ষেপটা নিছে। আর আপনার এই প্রতি বছর বন্যায় আসলে অনেক রোগ ব্যাধির কারণ আমাদের শরীরে দেখা দেয়। আমরা বন্যা পানিতে সাঁতার কাটি বা বন্যায় পানিতে অসুস্থ হয়ে পড়ি। এই এই দিক থেকে আমরা মনে করেন যে আমাদের সচেতন থাকা খুবই দরকার। আমাদের এলাকায় এটাও একটা হয়েছে, উপজেলা থেকে আপনার নির্দেশ দিয়েছে যে যেন আমাদের এলাকায় শিশুরা সবসময় পানির দিকে খেয়াল রাখবো, যেন পানিতে না যায়, এই আর কি। দর্শক, ইতিমধ্যে দুজন এখানে যারা বসবাসরত রয়েছেন তাদের সাথে কথা বলে জানছিলাম তাদের প্রস্তুতির কথা। যদি জানাতে চাই, এই এলাকা কিন্তু কৃষি নির্ভর একটি এলাকা। এই স্থানীয় যে কৃষি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা জানিয়েছে, এখন যারা এই এলাকায় পাট চাষাবাদ করেছেন, যে পাটগুলো ইতিমধ্যে পানি উঠেছে সে পাটগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে কেটে ফেলতে বলা হয়েছে, কারণ বেশি দিন পানি থাকলে কিন্তু পাটের রং এবং উৎপাদনে কিন্তু ব্যাঘাত, উৎপাদন কিন্তু কম হয়। এছাড়া যদি জানাতে চাই, দুর্গত এলাকায় যারা শিশু রয়েছে এবং গর্ভবতী মা এবং বৃদ্ধা এবং সুবিধা বঞ্চিত যারা লোক রয়েছে তাদের জন্য, তাদেরকে উদ্ধার করার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে কিন্তু যে ক্রিশ্চিয়ান টিম এবং অন্যান্য যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু প্রস্তুতি চলছে যে কোন কোন এলাকায় প্লাবিত হলে কারা কারা, একটা নির্দিষ্ট কমিটি করা হচ্ছে। এছাড়া পাশাপাশি স্থানীয় যে মসজিদগুলো রয়েছে তাদের জুমার নামাজ এসব এবং নামাজ পরবর্তী বিভিন্নভাবে কিন্তু সতর্ক করা হচ্ছে। সব মিলিয়ে জামালপুরের যে পশ্চিমাঞ্চলের ইসলামপুর উপজেলার যে 5টি ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়ন কিন্তু আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে আশ্রয়ণ কেন্দ্রের জন্য পার্শ্ববর্তী যে বিভিন্ন বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয়, এটি কিন্তু এই এলাকাগুলোতে উঁচু করে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ বিদ্যালয়ের পাশাপাশি যাতে এলাকায় আক্রান্ত লোক যারা রয়েছে তারা যাতে আশ্রয়ণ কেন্দ্র হিসেবে জায়গাটি ব্যবহার করতে পারে সেই হিসেবে বলা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন এবং অনেক সংগঠন, বেসরকারি সংস্থা থেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হয়। সেই ত্রাণগুলো নির্দিষ্ট জায়গায় তারা যেন আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করে, তাহলে কিন্তু সবাই সমানভাবে পাবেন। তো সব মিলিয়ে জামালপুরের যে এই এলাকায় বন্যা পরিস্থিতি উপলক্ষে প্রস্তুতি মোটা ভালোভাবেই হচ্ছে। তারা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আশা করছে তাদের নির্দেশ মতো, তাদের কথা অনুযায়ী যদি সবাই প্রস্তুতি নিয়ে থাকে তাহলে জামালপুরের বন্যায় আশঙ্কা এবং ক্ষতি অনেকটাই কম হবে বলে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল জামালপুর থেকে বন্যার আগাম প্রস্তুতির তথ্য নিয়ে সর্বশেষ।